আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়া আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াদখুলু ফি সিলমি কাফফাহ ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। সমস্ত তারিফ সে মহান রব্বুল আলামিনের জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। সম্মানিত সুধীবৃন্দু, আমি পবিত্র আল কোরআনুল কারীম সূরা বাকারার একটি আয়াত পরিবেশন করেছি। এই আয়াতকে নিয়ে আমি কিছু আলোচনা করব। সেটি হচ্ছে যে আমাদেরকে ইসলামের ভিতরে পূর্ণাঙ্গ রূপে প্রবেশ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র আল কোরআনুল কারীম সূরা বাকারার ভিতরে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণেরা, ওয়াদখুলু, তোমরা প্রবেশ করো, সিলমে কাফফা, পূর্ণাঙ্গ রূপে তোমরা ইসলামের ভিতরে কি করো, ইসলামের মধ্যে দাখিল হও বা প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, তোমরা কি করো না, শয়তানের আনুগত্য করো না, এতায়াত করো না, অনুসরণ করো না, অনুধাবন করো না, অনুকরণ করো না। শয়তানের অনুসরণ কিভাবে করা যায় বা কিভাবে? শয়তানের অনুসরণ ওহাকেই বলা হয়, শয়তানের অনুসরণ ওকে বলা হয় যে শয়তানি আমলগুলোকে করার নাম হচ্ছে শয়তানের অনুধাবন করা, অনুকরণ করা। যেরকম নামাজ না পড়া, জাকাত না দেওয়া, হজ না করা, বিভিন্ন ইসলামের যে আল্লাহ রাব্বুল আলামিন আইন কানুন দিয়েছে সেইগুলো না করার নাম হচ্ছে কি ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, শয়তানের অনুসরণ করা। আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, নিশ্চয় শয়তান কি তোমাদের প্রকাশ্য দুশমন। জাহান্নামে কে নিয়ে যাবে? আমাদেরকে জাহান্নামে কে নিয়ে যাবে? জাহান্নামে নিয়ে যাবে শয়তান। আমাদেরকে শয়তান ওয়াসওয়াসা দেওয়ার পরে শয়তান আমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি করছেন? শয়তান শক্তি চাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইমানদার ছাড়া তুমি ইমানদার যে আমার যে ইমানদার বান্দা আছে তাদেরকে ছাড়া, তুমি যারা ঈমান নেই যাদের, তারা তুমি শয়তান তাদেরকে তুমি নিয়ে যাবে। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়াদখুলু সিলমে কাফফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান। ওয়াদখুলু সিলমে কাফফা মানে ইসলামের ভিত পাঁচটি আছে। একটা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে ইসলামু আলা খামসিন শাহাদাতি লা ইলাহা ইল্লাল্লাহ, ইসলামের ভিত পাঁচটি। এক নম্বর হচ্ছে শাহাদা পাঠ করা, আল্লাহ রাব্বুল আলামিনকে প্রভু মানা, এক আল্লাহ বলে মান্য করা, ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার রসুল এবং বান্দা মানা। আর দ্বিতীয় নম্বর হচ্ছে আকিমুস সালাত, সালাত প্রতিষ্ঠিত করা, সালাত কায়েম করা। সালাত কায়েম করার অর্থ হচ্ছে আমি সালাত আদায় করব, আমার পরিবার সালাত আদায় করবে, আমি সালাত আদায় করব, আমার স্ত্রী সালাত আদায় করবে, আমি সালাত আদায় করব, আমার কন্যা সালাত আদায় করবে, আমি সালাত আদায় করব, আমার পুত্র সালাত আদায় করবে, আমি সালাত আদায় করব, আমার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সালাত আদায় করবে। এরই নাম হচ্ছে আকিমুস সালাত, সালাত প্রতিষ্ঠিত করা। ওয়া ইতাইজ যাকাতা, এবং যাকাত প্রদান করা। আল্লাহ রাব্বুল আলামিন যে মাল ধন সম্পদ দিয়েছে সেইগুলো থেকে আল্লাহ রাস্তায় ব্যয় করা, অতিরিক্ত মালগুলোকে আল্লাহ রাস্তায় খরচ করার নাম হচ্ছে যাকাত প্রদান করা। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ওয়াল হজ্জুল বাইত, আর কি হজ করা, কাবা ঘরে তওয়াফ করা। যাদের অধিক পরিমাণ মাল ধন সম্পদ দিয়েছে তাদেরকে কি করেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে যে কাবা শরীফে তওয়াফ করা, ওয়াসামা রমাজান, এবং রমাজান মাসে সিয়াম পালন করা। এই পাঁচটি ইসলামের ভিত। পাঁচটির মধ্যে কেউ যদি একটি ছেড়ে দেয় তাহলে ইসলামের ভিতরে পূর্ণাঙ্গ রূপে ঢুকলো না, প্রবেশ করলো না। যার উপরে পাঁচটি ফরজ, গরিবের জন্য মুরকা, গরিবের জন্য বাদ। গরিব যে একদম গরিব, যে মজুর কেটে খায়, তার প্রতি যাকাত খরচ হয়নি, হজ খরচ হয়নি, তার জন্য সালাত এবং শাহাদা পাঠ করা আর রমজান মাসে সিয়াম পালন করা। কিন্তু পাঁচটি আমাদেরকে পূর্ণাঙ্গ রূপে আমরা যদি মানতে পারি তবেই পূর্ণাঙ্গ রূপে আমরা ইসলামের ভিতরে প্রবেশ করতে পারবো, নচেত আমরা ইসলামের ভিতরে আমরা প্রবেশ করতে পারবো না পূর্ণাঙ্গ রূপে। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছে তোমরা ইসলামের ভিতরে পূর্ণাঙ্গ রূপে প্রবেশ করো। যদি পূর্ণাঙ্গ
রূপে প্রবেশ করতে হয়, আমাদেরকে ইসলামের আইন কানুন রুকনগুলোকে সবগুলোকে আমাদেরকে মেনে চলতে হবে। এরই নাম হচ্ছে ইসলামের ভিতরে পূর্ণাঙ্গ রূপে প্রবেশ করা। সম্মানিত মুসলিম সমাজ, ছোট্ট একটু টাইমের ভিতরে আপনাদেরকে বোঝাতে চাইলাম যে ইসলামের ভিতরে পূর্ণাঙ্গ রূপে প্রবেশ করতে গেলে ইসলামের ভিত যে 5টি আছে, এই 5টিকে পূর্ণাঙ্গ রূপে মানার নাম হচ্ছে অদখুলু ফিস সিলমে কাফা। তারপরে যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন শাখ বের করে দিয়েছে, বিভিন্ন ইবাদত হচ্ছে, পরজগার হচ্ছে, দান ধ্যান করা, তাসবিহ তাহলিল, সেগুলো করার নাম হচ্ছে ইসলামের ভিতরে প্রবেশ করা। সর্বশেষ দোয়া, রব্বুল আলামিন সকলকে আমাদের মুসলমান ভাইদেরকে যেন ইসলামের ভিতরে পূর্ণাঙ্গ পরিপূর্ণভাবে ঢোকার তৌফিক দান করো। এই বলে আমার বক্তব্য করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।